আমি ভারতীয়দের হয়ে প্রমাণ করব আমরা ভীতু নই। বাবা আমায় বলেছেন যে আমরা কিছুতে কম নয়। চার্লসের সঙ্গে চ্যালেঞ্জটা আমায় নিতেই হতো ফুলদাদা। আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। নতুন দাদা আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমিও ঠিক অভ্যেস করে দৌড়তে শিখে যাব। এটা শিখে যাওয়ার প্রশ্ন নয় সুবি, তুই চার্লসের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিস। তুই হেরে গেলে যদি স্কুল থেকে তোকে সত্যি সত্যি বার করে দেয় তখন কি হবে? আমাকে যে পারতেই হবে। স্কুলে আমাদের রেসপেক্টেড স্যার, ম্যাডাম, রিচার্ডসন সাহেব, বাবা, মেজদা, চার্লস সবার সামনে আমি যে কথা দিয়েছি সে কথা আমাকে রাখতেই হবে। কি করে পারবি তুই সুবি? তোর কি মনে হয় চার্লস তোকে জিততে দেবে? আগে তো স্পোর্টসটা হবে, তারপর তো লেখালেখির পরীক্ষা। জানি ছোট মামা, সবকিছুতে আমায় ফার্স্ট হতে হবে। সুবি তুই জানিস না চার্লস বাজে ছেলে। চার্লস তোকে কিছুতেই জিততে দেবে না, কিছু না কিছু করে তোকে বাধা দেবে, নইলে তোকে ওই মেলার মাঠে পাঠাতো। তুমি ভয় পাবে না, মনে রাখবে তুমি কোনো অন্যায় করোনি। ভয় পাচ্ছিস? ভয় পেলে তো চলবে না আর শুনি। আমায় মেলার মাঠে পাঠিয়ে ভালোই করেছিল চার্লস ছোট মামা। সেদিন আমি মেলার মাঠে দেখেছি ওখানে যারা এসেছিল তারা মার খেয়েও থামেনি। অনুমাসী, মেজদা সবাই বলেছে ওরা অন্যায় করেনি, অন্যায়ের প্রতিবাদ করেছিল মাত্র। আমিও তাই করব। চার্লস যে অন্যায় করেছে আমার সাথে আমি তার প্রতিবাদ করব। এটা কিন্তু খুব কঠিন কাজ সুবি। তুই হেরে গেলে জামাইবাবুও খুব রাগ করবেন। শুধু তাই নয়, বাবার তো অপমানও হবে। মাথা নিচু করে স্কুলে যাচ্ছ, ফেরার সময় যেন আমি দেখি মাথা উঁচু করে ফিরেছ। Those who are brave, they always look up. আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমিই জিতবে। মা, তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো। তুমি ঠিক পারবে, তোমার উপর আমার সে ভরসা আছে। তুমি যে ওদের কাছে মাথা নত করনি, আমি খুব খুশি হয়েছি সুভাষ। আমার ছেলেরা কেউ মাথা নত করবে না। তোমার বাবা, আমরা কেউ চাই না তুমি কারোর কাছে মাথা নত করো। দাদা, সুভাষের এই জেদটা কিন্তু আমার ভালো লেগেছে। প্রত্যেক মানুষের মধ্যেই এই জেদটা থাকা উচিত বলে আমার মনে হয়, নিজেকে তৈরি করার জেদ। আপনি যদি সেই জেদটা না দেখাতাম তাহলে সেই কোদালিয়া থেকে কটকে এসে নিজেদের প্রতিষ্ঠা করতে পারতাম না। না জানকী, এ জেদ সে জেদ নয়, এ জেদ সুভাষের প্রতিশোধ নেওয়ার জেদ। তুমি যাই বলো জানকী, আমি তোমার সাথে একমত নই। সুভাষ ছোট, সে না বুঝে একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু সেটা অন্যায় তো বটেই। তুমি ভাবতে পারছো আমাদের বাড়ির ছেলে সুভাষ একজন পুলিশ সুপারের চোখে ধুলো ছুঁড়েছে? করো, তুমি তোকে আটকাতে পারতে, ও তো তোমাকে মানে। সে পারতাম জ্যাঠামশাই, কিন্তু ওরা যেভাবে চেপে ধরেছিল সুবিকে, আর যে কোনো উপায় ছিল না। তাই বলে দৌড়তে চলে গেল। তোমার কি ধারণা ব্রিটিশরা ওকে ছেড়ে দেবে? আমি তোমাকে বলে রাখছি জানকী, সুভাষ দৌড়ে জিতুক বা পরীক্ষায় ফার্স্ট হোক, রিচার্ডসন প্রতিশোধ নেবেই। দেখছো না শহরের সব স্বদেশী ধরা পড়ছে। সেদিন যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে তারা কেউ ছাড়া পায়নি, শুধু একজন নাকি ফেরার। সে তো অনন্তদা। দেখো না, সেও ধরা পড়ল বলে। দে
অনন্তদা? কেমন আছে? অনন্তদার একটা খবর যদি পেতাম। মা দক্ষিণেশ্বরী রক্ষা করো অনন্তদাকে। দাদা, আমি আপনার কোনো কথা অস্বীকার করছি না, কিন্তু যেভাবে রিচার্ডসন আর তার ছেলে চার্লস ভারতীয়দের নিচু করছিল, আপনি যদি দেখতেন তাহলে আপনি নিজেকেও সামলাতে পারতেন না। সতীশ, আগে কলকাতায় তোমাদের কলেজেও কি একই রকম ঘটনা ঘটে? এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে বটে, তবে আমরা বিশেষ কিছু বলি না, কারণ ভারতীয় আর ইংরেজদের মধ্যে আচরণের তফাৎ তো আছে। যে প্রভু সে তো প্রভুত্ব করবেই। দাদা, আমি বোধহয় আপনাকে ঠিক বোঝাতে পারছি না। এটা ইংরেজদের আসল রূপ নয়। যে জাতটা এদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করলো, সমাজ সংস্কারের কাজ করলো, তারা এতটা অভদ্র হতে পারে না। মিস্টার ইয়াং কোনো পক্ষপাতিত্ব করেননি। আমার যা ধারণা, উনি যা করেছেন সেটা রিচার্ডসনের চাপে পড়ে করেছেন। এই রিচার্ডসনদের মতন লোকজনদের জন্যই ইংরেজদের এত বদনাম আছে। বোধহয় এখানেই আমরা বুঝতে ভুল করছি বাবা। এখন আর ইংরেজরা সমাজ সংস্কার করছে না, ওরাই শাসন করছে। আমাদের উপর অত্যাচার করে নিচু করে রেখেছে। রিচার্ডসন সাহেবরা শুধু কটকে নয়, সর্বত্র ছড়িয়ে আছে। একই কথা বললো শরৎ, তাও দাদার সামনে। শরতের কথাগুলো তো বড্ড চেনা। ও আমাদের মতন কথা বলছে কেন? ও কি তবে স্বদেশী আন্দোলনের? না না, এ আমি কি ভাবছি? দিদি জামাইবাবুর ছেলেরা তো কেউ অবাধ্য হতে পারে না। শরৎ, শরৎ কি বলছিস তুই? আমি বুঝতে পারছি আজকের ঘটনায় তুই অস্থির হয়ে রয়েছিস। আমরা কেউ তো ভাবতে পারিনি সুভাষের বিরুদ্ধে এরকম বদনাম কোনোদিনও আসতে পারে। সতীশ, শরৎকে এমন কথা প্রায়শই বলে? না 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 জ্যাঠামশাই। শরৎ, তুমি কলকাতাতে শুধু পড়াশোনাই করছো তো, নাকি রাজনৈতিক সভা টভাতেও যাও? নজর রাখা তো কেউ নেই। করছে জ্যাঠামশাই, আর কি করব? বয়সটা ভালো নয় জানো কি? এই নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ দাদা। দেখো সুভাষের কপালে কি আছে। বাবা কিছু জানতে চাইলে আমি কি বলবো এখন? এ কি করলাম আমি? বাবা জ্যাঠামশাইয়ের সামনে কি বলে ফেললাম আমি? শরৎ, তুমি যথেষ্ট বড় হয়েছ, আর আমি ছোটবেলা থেকে তোমাদের একটাই কথা বলে এসেছি, ছত্রানং অধ্যায়ানং তপা। তুমি কিন্তু এখনো ছাত্রই আছো। সুভাষকে বলো যে চ্যালেঞ্জটা ও নিয়েছে সেটা কিন্তু সহজ নয়। ওকে ফার্স্ট হতেই হবে, হারলে চলবে না। আমার বিশ্বাস সুভাষ পারবে বাবা। একদিন ও সব কিছুতেই ফার্স্ট হবে। আপনার কথাও রাখবেই বাবা। আপনি দেখবেন একদিন শুধু আমরাই নই, চেনা পরিচিত সকলে সুভাষের জন্য গর্ববোধ করবে।
অনন্তদা এলে তো বাগানেই আসবে, কিন্তু তার যে লেশমাত্রই দেখছি না। সেদিন যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে তারা কেউ ছাড়া পায়নি, শুধু একজন নাকি ফেরার। এখনো কি অনন্তদা লুকিয়ে আছে কোথাও? তাই যেন হয় ভগবান। কিন্তু কলকাতার অবস্থাও তো বিশেষ ভালো নয়, শরৎ বলল। এই শীতের রাতে কোকিল? যার কোনো শেষ নেই, তার নেই কোনো খোঁজ। যদি থাকে ধারণায়, জানান বিয়ামাকারী রোজ। এ কথার অর্থ কি? এ তো ধাঁধা। কি বলতে চাইছে? যার কোনো শেষ নেই মানে অনন্ত, অনন্তদা। তার নেই কোনো খোঁজ? সে কি কথা! অনন্তদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কি করে হয়? যদি থাকে ধারণায়, জানার বেয়ামাগার মানে অনুশীলন সমিতির সংকেত, সেখানে জানাতে বলছে আমাকে। কে পাঠালো এই চিঠি? হে দক্ষিণেশ্বরী, এখন কি করব আমি? অনন্তদা কোথায়? নগরী খুড়োকে জানাবো একবার? না না, সেটা বড় ঝুঁকি হয়ে যাবে। জামাইবাবু এখনো জানেন না যে অনন্তদা স্বদেশীদের সঙ্গে যুক্ত। যে কোনোদিন পুলিশ এসে বলে দেবে। আমি যে এসবের সঙ্গে জড়িত, এটা জানতে দেওয়া যাবে না। আমাকে একবার সমিতির ডেরায় যেতে হবে, কাল ভোরে। অধ্যাবসায় কাকে বলে জানো সুভাষ? সেই শিক্ষা আমাদের প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয়ের থেকে শেখা উচিত। বিদ্যাসাগর মহাশয় কি করতেন জানো? ছাত্র বয়সে আরামের জন্য তার পড়াশোনায় ব্যাঘাত হতে দেবেন না বলে চুলের সাথে একটা দড়ি বেঁধে ঘুমোতেন। একটু ঘুম এলেই সেই দড়িতে টান পড়ত, আর উনি তখনই জেগে পড়াশোনা শুরু করতেন। জ্ঞানী পণ্ডিত মানুষেরা এমনই হন সুভাষ। একটা কথা মনে রাখবে সুভাষ, পরিশ্রম আর অধ্যাবসায় মানুষকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যায়। There is no alternative of hard work. তোমায় ফার্স্ট হতে হবে সুভাষ। পরিশ্রমী আর অধ্যাবসায়ী হও।
চার্লস গেট রেডি অ্যান্ড ডু ইয়ার প্র্যাকটিস। যে স্কলারশিপ পাইবে সেই স্কুলে থাকিবে, আন্ডারস্ট্যান্ড? বাট স্যার, শরৎ, সুভাষ নিজের মুখে চ্যালেঞ্জ নিয়েছে। আজ থেকে আমি রোজ দৌড় অভ্যেস করব। চেষ্টা করলে একদিন না একদিন জিতবই। প্রমাণ করবই আমি ভারতীয়রা ভীতু নয়, তারা চাইলে সব পারে। আজ থেকে এটাই আমার একমাত্র লক্ষ্য। তোমরা বিটু কাওয়ার্ড! আমি জানিতাম তুমি স্পোর্টসে ভালো না, হেরে যাইবে। চ্যালেঞ্জ নেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো। তুমি ঠিক পারবে, তোমার উপর আমার সে ভরসা আছে। সুভাষ কান্ট রান, ও হারিয়ে যাইবে। ওরা দুর্বল, ওরা ভীতু। দ্য ব্রিটিশ উইল উইন। সুভাষ নিজেকে প্রুভ করুক, আমি উহাকে ফরগিভ করিয়া দিব। আমার সান চার্লসের সাথে কেউ কম্পিট করিয়া পারে না। একজন ইন্ডিয়ান, নেভার। সুবি, সুবি, সুভাষ, সুবি না? সুবি, সুবি, এ কি তুই এখানে? এবার কি হচ্ছে তোর? হ্যাঁ, চল চল বাড়ি চল। না মেজ দাদা, আমি বাড়ি যাব না, আমি দৌড়বো। সুবি, তোর কষ্ট হচ্ছে। হোক মেজ দাদা, আমি মা বাবাকে কথা দিয়েছি, সবার সামনে চ্যালেঞ্জ নিয়েছি। আমাকে যে পারতেই হবে, নয়তো ওরা জিতে যাবে। চল ওঠ, ওঠ। আমার কথা শোন সুবি, আজ নয়, আবার কাল প্র্যাকটিস করবি। রোজ একটু একটু করে প্র্যাকটিস করলে তবেই তো তুই ফার্স্ট হবি। এইভাবে একদিনে প্র্যাকটিস করলে পারবি না তুই সুবি। আমার কথাটা শোন, আবার কাল প্র্যাকটিস করবো। আমি কথা দিচ্ছি, আমি তোর পাশে থাকবো। হ্যাঁ সুবি, চল। অনুমাসি, অনুমাসি এত সকাল সকাল কোথায় গেল? বাড়ির একটা বাচ্চা সকাল সকাল দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর কেউ খেয়াল করলো না। কি করছিলে তোমরা সবাই? বাড়িতে এতগুলো লোক, একটা বাচ্চার দিকে নজর রাখতে পারো না? আব্দুল, তুমি তো বাইরের ঘরের দিকে থাকো, তুমিও দরজা খোলার শব্দ পেলে না? কি করছিলে তোমরা সবাই? একটা বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে গেল, এত কিসের ঘুম তোমাদের? মা, শব্দ হয়তো সবাই পেয়েছিল, কিন্তু সুবীর মাথায় যে বাড়ি থেকে পালানোর ভূত চেপেছে সেটা সবাই জানবে কি করে বলো তো? জানতে হবে। বাড়িতে বাচ্চা থাকলে বড়দের সতর্ক থাকতে হয়। আমার ঘরটা ওপরে, তাই না হলে আমি ঠিক শব্দ পেতাম দরজা খোলার। কোথায় খুঁজবো এখন ছেলেটাকে?
মা